বৃহস্পতিবার ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির ঐক্যমত্যের ভিত্তিতে দেশটির অন্তর্বর্তী সরকার একটি সাধারণ ক্ষমা আইন জারি করে, যার মধ্য দিয়ে ১৯৯৯ সালের পর থেকে রাজনৈতিক কারণে বন্দী হওয়া ব্যক্তিরা এই আইনের সুবিধা পেতে যাচ্ছে। তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে আদালতের মাধ্যমে, যেখানে ইতিমধ্যেই সরকারি প্রসিকিউটরের আবেদন জমা দেওয়া হয়েছে। নতুন আইন প্রণয়নের পর ৩৭৯ জন রাজনৈতিক বন্দীকে ক্ষমা ঘোষণা করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহীত আইনটি অনেক রাজনৈতিক বন্দীর মুক্তির আশা জাগাচ্ছে। বিধি প্রণয়নের পর মুক্তি পান ভেনেজুয়েলার রাজনৈতিক নেতা হুয়ান পাবলো গুয়ানিপা। মুক্তির পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি নির্বাসিতদের দেশে ফিরে আসার অনুমতি দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া নিজের সমর্থকদের সঙ্গেও দেখা করেছেন বিরোধী দলীয় এই নেতা। ভেনেজুয়েলার সরকারি হিসেব বলছে, গত এক বছরেরও বেশি সময়ে প্রায় ৯০০ জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। আর মানবাধিকার সংগঠন ফরো প্যানেল এর তথ্যমতে ৮ জানুয়ারির পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক বন্দী হিসেবে গণ্য হওয়া প্রায় ৪৫০ জন মুক্তি পেয়েছে। এদিকে নতুন ক্ষমা বিলের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করা হবে বলে জানিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানান, ক্ষমা আইনটি ভেনেজুয়েলার সঠিক পথে এগোনোর স্পষ্ট সংকেত। এক্ষেত্রে দেশটিকে নিয়ে নতুন করে ভাবা যেতে পারে, যদিও এই বিষয়টিতে ইউভুক্ত দেশগুলোর সমর্থন প্রয়োজন। নাসরিন রুমি, সময় সংবাদ।